কি হলো অপু? দীপু বাবু, আপনি কিন্তু এক খবরদার আমার দিকে তাকাবেন না। অপু কি হলো আপনার? আপনি কিন্তু সাবধানে থাকুন, আপনি সাবধানে থাকুন অপু। আপনি চুপ করুন, আর আপনি কিন্তু আমার দিকে তাকাবেন না, আমার কেস খাবেন না কিন্তু। আন্টিমান যেন আমাকে না বকে। দাঁড়ান, আমি আসছি, দাঁড়ান। কিরে দেবু, কি হয়েছে? আরে শেষদা ভাই, আগুন লেগে গেছিল। আগুন লেগেছে মানে কি করে লাগলো? এত পোড়া পোড়া গন্ধ, এত ধোঁয়া। এ কি অপু, তুই এখানে কি করছিস এইভাবে? দিদি ভাই, এই ঘরে আগুন লেগে গেছিল আর আমি আগুন নেভাচ্ছিলাম। আগুন? আগুন কি করে লাগলো? হ্যাঁ, আর আর তুই এখানে ঘর থেকে বেরোলি কি করে? তোকে তো আমি তালা বন্ধ করে রেখে এসেছিলাম। তালা দেওয়া ছিল না দিদি ভাই, তালাটা খোলা ছিল। আমি আগুন আগুন শোনাতে দরজা টানতে গিয়ে দেখি দরজাটা খোলা। মানে তালা তো আমি খুলিনি, তালাটা কি খুললো? আমি কি করে জানবো বল দিদি ভাই? ছোট ভাই, ছোট এ কি অপু, এখানে কি হচ্ছে কি? ওমা, সে কি আপনি দেখতে পাচ্ছেন না? এখানে তো সিনেমা চলছে। দীপু বাবু, আপনি কিন্তু আমার দিকে তাকাবেন না, আপনি ওদিকে ঘুরে থাকুন, আপনি ওদিকে ঘুরে থাকুন। আমি কিন্তু না হলে খুব বকা খাবো। অ্যাট লাস্ট আগুনটা নেভাতে পেরেছি। বাবারে, আমি তো এটাই বুঝতে পারছি না যে এই ঘরের মধ্যে আগুনটা কোথা থেকে লাগলো। মা, তোমার প্ল্যানটা তো ব্যর্থ হয়ে গেল। অপু দীপু একে অপরের মুখই তো দেখলো না। দুম করে হঠাৎ আগুনটা লাগলো কি করে তোর ঘরে দীপু? আমি সেটাই ভাবছি। মানে কোনো শর্ট সার্কিট টার্কিট হয়ে যায়নি তো? মানে ঘরে আগুন লাগলো, তুই শুয়েছিলি, তুই ঘরে ঘুমোচ্ছিলি, অথচ আগুনটা লেগে গেল কোনো রকম। হ্যাঁ রে, টেবিলে কোনো মোম টোম জ্বলছিল কি? বাবা, আমি নিজেই কিছু বুঝতে পারছি না। আমি তো শুয়েছিলাম, হঠাৎ কি করে আগুন লেগে গেল আমি তো কিছু জানতেই পারলাম না। জানবি কি করে? তুই তো উল্টো দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়েছিলি, আর ওই অপু বোকার মতো হাত পানের আগুন নেবাচ্ছিল। সেই তো, বোকার মতন আগুন না নেবি, ওর উচিত ছিল সরজমিনে চালাকের মতো তদন্ত করা, আর ততক্ষণে আগুন যা সর্বনাশ করার করে দিয়ে চলে যাক। খুব বুদ্ধি। উফ, সবে ঘুমিয়েছিলাম, একটা কি ভালো স্বপ্ন দেখছিলাম জানো, সব নষ্ট করে দিল। তুমি কি স্বপ্ন দেখছিলে আমাকে একটু বলো তো। কি স্বপ্ন দেখছিলাম জানো? দেখলাম যে আমি একটা সমুদ্রের ধারে ঘুরতে গেছি, হ্যাঁ, আর সেখানে একটা বড় বেঞ্চ পাতা আছে, আর সেখানে আমি বসে বসে ফ্রুট জুস খাচ্ছি। এই স্বপ্নটাই তো আমি দেখছিলাম, কিন্তু তোমাকে তো দেখতে পেলাম না। বলছি, তুমি কোন বিচে ছিলে বলো তো? এই দীঘা না মন্দারমণি? হ্যাঁ, মলদ্বীপস। ওই জন্য তোমাকে দেখতে পাইনি আমি। তোরা থামবি একটু? দেখছিস একটা সিরিয়াস ব্যাপার হচ্ছে এখনো তোদের মধ্যে। আমি অবাক হয়ে যাই তোদের দেখি। সেই বৌমা, অপুমা এখন কোথায়? অপু নিজের ঘরেই আছে বাবা। ওই অপু একটা অপয়া মেয়ে রে দিদি, বাড়িতে পা রাখতে না রাখতেই বাড়িতে আগুন ধরিয়ে দিল, তাও আবার নিজের স্বামী দীপুর ঘরে। আরে মাসিমণি, অপু আগুন ধরায়নি, উল্টে ও আগুন নিভিয়েছে। আরে বাবা, অপু আগুন ধরাতে যাবে কেন? বাড়িতে ওর পা পড়েছে বলে আগুন ধরেছে, কারণ অপু অপয়া মেয়ে। আরে না না, আমার মনে হচ্ছে না ধূপকাঠি থেকে আগুন। লেগেছিল। ধূপকাঠি মানে? কোথায় ধূপকাঠি জ্বলছিল? না মা, আসলে আমি আজকে আমার ঘরে না ওই ধূপকাঠি জ্বালিয়েছিলাম, কিন্তু আমি শোয়ার আগে কিন্তু ধূপকাঠি নিভিয়েই শুয়েছিলাম।
সেজে বৌমা, তুমি তো আমার সামনেই তোমার বোনের ঘরের দরজায় তালা লাগিয়ে দিলে। তাহলে সেই তালা খুলে সে বেরোলোই বা কি করে, আর দীপুর ঘর পর্যন্ত পৌঁছলোই বা কি করে শুনি? হ্যাঁ মা, কিন্তু আপনি তো দেখলেন, বলুন, আমি তো আপনাদের সামনেই ওই ঘরে তালা দিয়ে এসেছিলাম। হবলা, এখন কি এই সমস্ত প্রসঙ্গ নিয়ে কথা বলার সময়? এখন তো আমাদের জানাটা জরুরি যে কিভাবে দীপুর ঘরে আগুনটা লাগলো। সেটা সেটা পরে জানা যাবে জামাই বাবু, কিন্তু একটা মেয়ে তালা বন্ধ দরজা খুলে কি করে ঘর থেকে বেরিয়ে আসতে পারে চোরের মতন, সেটা জানা তো বেশি দরকার না? আর এসবের মধ্যে কাল রাত্রির দিন বর বউয়ের যে মুখ দেখা দেখি হয়ে গেল সে বেলা। না মা, আমি অপুর মুখ দেখিনি, আর অপুও কিন্তু আমার মুখ দেখেনি। বললেই হলো নাকি? তোর কি চোখ মুখ বাঁধা ছিল নাকি দীপু? আচ্ছা সত্যি করে বলতো, সত্যি কি তোর সঙ্গে অপুর মুখ দেখা দেখি হয়নি? আরে বাবা, বর বউয়ের মুখ দেখা দেখি হয়ে যাওয়া কাল রাত্রির দিন, এটা যে কত বড় অমঙ্গল তোমরা একবার ভেবে দেখছো না? শুধু কি দীপুর অমঙ্গল হবে, এতে তো সারা মুখার্জি পরিবারের অমঙ্গল হবে। হ্যাঁ, সে তো হবেই, অমঙ্গল আরো হবে। আর সেজে বৌমা, তোমাকে যে জিজ্ঞেস করছি উত্তর দিচ্ছ না কেন? তোমার বোন দরজা খুলে তালা খুলে বেরোলো কি করে শুনি? জানি না মা, আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। না না না, তুমি তো কখনোই কিচ্ছু বুঝতে পারো না নেকা। তুমি ধরো কচি খুকি ভাজা মাছটা উল্টে খেতে পারো না, কেউ একটা উল্টে দেয় তারপর তুমি খাও। আমি তো একটু আগে অপুর ঘরের সামনে দিয়ে আসলাম, দেখলাম তালাটা খোলা, তালাটা তো ভাঙা ছিল। কিন্তু তালাটা ভাঙলো কে? হ্যাঁ, আচ্ছা, এই অপুকে একবার ডাকলেই তো সব বেরিয়ে যায়, মানে ওকে জিজ্ঞেস করে নাও। না না, অপু এসে এখানে কি করবে? ওর তো কাল রাত্রি এখনো শেষ হয়নি। আর অপু দীপু যদি মুখ দেখা দেখি হয়ে যায় তখন কি হবে? মুখ দেখা দেখি যেন বাকি আছে। ও দিদি, আমার কিন্তু বারবার মনে হচ্ছে এই সেজ বৌমা কিন্তু মিথ্যে কথা বলছে। ও লোক দেখিয়ে প্রথমে নিজের বোনের ঘরে তালা বন্ধ করে দিল, আবার ঠিক সুযোগ বুঝে লুকিয়ে লুকিয়ে ওর ঘরের দরজাটা খুলে দিল। ঠিক বলেছে মাসুমণি, হতেই পারে ও ও এটা করে থাকতেই পারে, যাতে ওর বোন এই দস্যি মেয়ে সারা বাড়িতে সবার মাথার উপরে তাণ্ডব করে বেড়াতে পারে। না না, আপনারা বিশ্বাস করুন, আমি এসব কিচ্ছু করিনি। ইস, সবাই মিলে আমার দিদিভাইটাকে দোষারোপ করছে, কিন্তু দিদিভাই যে আমার দরজাটা খুলে দেয়নি। ইচ্ছে করছে ছুটে গিয়ে উত্তরগুলো দিয়ে দিই, কিন্তু ওখানে তো দীপু বাবু আছে, ঢুকবো কি করে ওখানে? যদি যেতে পারতাম না, তাহলে এত কনফিউশনই থাকতো না, সব পরিষ্কার করে ক্লিয়ার কাট বুঝিয়ে দিয়ে আসতে পারতাম। নাকে কাঁদুনি গেও না তো, যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। না না, আর চুপ করে থাকা যাবে না। আন্টি ওয়ান, ও আন্টি ওয়ান, ওই দেখ দিদি, দেখ দেখ, মেয়েটা আবার এখানে এসে জুটেছে। মেয়েটার সাহস দেখ একবার। আসতে তো বাধ্য হলাম আন্টি টু। আপনারা যে সমস্ত প্রশ্নগুলো আমার দিদি ভাইকে করছেন, তার সমস্ত উত্তর শুধুমাত্র আমার কাছে আছে। আমি ওখানে যাই? না না অপু, তুই এখানে খবরদার আসবি না, আমি বারণ করছি তোকে। কিন্তু সবাই যে তোকে দোষ দিচ্ছে দিদি ভাই। সুপর্ণা, তোমার এই বেয়াদব বোনকে বলো এক্ষুনি এখান থেকে চলে যেতে। তুমি যদি এখানে আসো না, তাহলে আজকে আমি অনর্থ বাঁধাবো। আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিলাম। অপু, অপু তুই এখান থেকে যা, আমি তোর কাছে হাত জোড় করছি। অপু তুই এখান থেকে যা,
আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তুই ঘর থেকে কি করে বেরোলি? দূর বাবা, এত জোরে জোরে এখান থেকে দাঁড়িয়ে কথা বলা যায় নাকি? আমার তো আবার গলা ব্যথা করছে, আমি বরং ওখানে যাই। এই না না, একদম নয়। এখানে তো ছোট ঠাকুরপো রয়েছে নাকি? আরে বাবা, আমি তোর ছোট ঠাকুরপোর শ্রীমুখটা দেখবো না বললাম তো। ও দীপু বাবু, আপনি চুপ করে আছেন কেন বলুন তো? আপনি আন্টিয়নকে বলুন না যে আমি যখন আপনার ঘরে আগুন নেভাতে গেলাম, আমি তো তখনও আপনার মুখটা দেখিনি। আর কাল রাত্রির কোনো নিয়মই আমি ভঙ্গ করিনি, আপনি প্লিজ বলুন। হ্যাঁ অপু, অপু আমি সবাইকে বুঝিয়ে বলছি, আমি মাকে বলছি, কিন্তু আপনি প্লিজ এখন ঘরে যান, প্লিজ আপনি ঘরে যান। তারা দিদি তারা, মেয়েটাকে এক্ষুনি এখান থেকে তারা। উমা, হে আপনি কি বলছেন আন্টি টু? আপনারা যদি এখন আমায় ঘর থেকে তাড়িয়ে দেন, হে মাঝরাত্রিরে আমি কোথায় যাব? এখনো তো ট্রেনও চলছে না। অদ্ভুত বুদ্ধি আপনার। আমার মনে হয় না আপনার মাথায় কোনো বুদ্ধিই নেই। ও দিদি দেখ দেখ দেখ, কিরকম পাজি মেয়ে, ভাব কিরকম মস্করা করছে আমার সঙ্গে। হ্যাঁ, তুমি একটু চুপ করো জ্যোতিকা। আমি এখনো কিছুতেই বুঝতে পারছি না যে দীপুর ঘরে আগুনটা লাগলো কি করে। আমি জানি আগুন লেগেছে কেরোসিন তেল থেকে। কেরোসিন তেল থেকে? কি বলছেন আপনি? কেরোসিন তেল থেকে মানে? আমার ঘরে কেরোসিন তেল আসবে কোথা থেকে? আরে দূর বাবা, কি করে বোঝাবো বলুন তো? এটা কি ভার্চুয়াল সিস্টেম নাকি নাকি অনলাইন ক্লাস চলছে যে আমি বোঝাবো আর আপনারা দূরে দাঁড়িয়ে বুঝতে পেরে যাবেন? আমি বরং আসছি। এই না, আপনার আসার কোনো দরকার নেই, আপনি ওখানেই থাকুন। বাবা দেখ দেখ দিদি কি সাহস ওই মেয়ের! তুই বারণ করার সত্ত্বেও জেদ করে এখানে আসবে আর নিজের ওই মিথ্যেবাদী দিদি, ওই দিদিকেও বাঁচাবে। মা, আমি একটা কথা বলি, এই অপুর সাথে না ওর এই দিদিকেও ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও, তাহলে দেখবে সব প্রবলেম সলভ। না থাকবে বাস, না বাজবে বাঁশুরি। তুই চুপ করবে? এই সমস্ত কথা বলা বন্ধ করবি তুই? ঠিকই তো বলেছিস সেজ খোকা। এই সেজ বৌমা ভীষণ গন্ডগোলের মেয়ে। ও দিদির সামনে এক কথা বলে আর কাজে অন্য কিছু করে দেখায়। ওকে কিছুতেই ক্ষমা করা যায় না। বল দিদি, ক্ষমা করা যায়? যায় না। না আন্টি টু, আমি কিন্তু চলে আসবো বলে দিচ্ছি। কি সাংঘাতিক ঠাটা মেয়ে দেখেছেন মা? দুই বোন মিলে গোটা পরিবারটাকে হাত করতে চায়। সেজ বৌমা, তোমার বোনকে বলে দাও, ও যদি আজকে এখানে আসে না, তাহলে ওর একদিন কি আমার একদিন। ও দিদি ভাই, একটু শান্ত হও, অতটা রাগ করো না দিদি ভাই। রাগ কি আর আমি সাদা করছি? আমি মিথ্যে কথা বলছি না মা, আমার কথাটা আপনি বিশ্বাস করুন। মা বলছে কি, সুপর্ণা আর যাই করুক মিথ্যে কথা বলতে পারে না মা। না না বড় বৌদি, যে সহ্য করে না সে খুব ভালো করে জানে মেয়ে যে কি জিনিস আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। এখন সহ্য করতে পারছি না বললে তো হবে না জামাই বাবু। আমার দিদি ভাইয়ের মতো এমন মাটির মানুষকে যদি কেউ সহ্য করতে না পারে, তাহলে তো বুঝতে হবে তার অসহ্য রোগ আছে। অপু, একটা
দেখলি তো সবাই, মেয়েটা ঠিক এখানে ঢুকেই ছাড়লো। এই দীপু দীপু তুই অন্যদিকে মুখ ফেরা, অন্যদিকে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি মুখ ঘোরান, তাড়াতাড়ি ওদিকে ঘুরে যান। যদিও আপনি আমায় দেখতে পাবেন না, আমার মুখে তো ঘুমটা দেওয়া। বলছি আমায় কেউ একটা ধরবে গো, আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। একটু ধরো না, তার উপর যদি পড়ে যায় ব্যাস আমার নাকটা খেদা হয়ে যাবে, ওই দীপু বাবুর মতন। তখন সবাই বলবে নতুন বউয়ের নাক নাকি খেদা। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কেউ কি আমাকে দয়া করে একটু ধরবে? এই দাঁড়াও বোন, আমি ধরি। আমি তোমার গলাটা ধরি, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবে। এটা কে? মুখটা তো কেমন যেন মা মা মনে হচ্ছে। আচ্ছা, আমি কি আন্টিমানের সামনে এসে দাঁড়িয়েছি? হ্যাঁ, এটাই আন্টিমা, মানে আমাদের মা আর কি। আরে বাস, আমি তো একদম ঠিক জায়গায় এসে দাঁড়িয়েছি গো। এই জন্যই না আমি ছোটবেলা থেকে চোখ বেঁধে হাড়ি ফাটানোতে ফার্স্ট হয়েছি। কি বলছে দেখ, মেয়েটা কি বলছে দিদি, দেখ তোকে তোকে হাড়ি বলছে। উমা আন্টি টু, এসব আপনি কি বলছেন? আপনি তো দেখছি তিলকে তাল করতে একেবারে ওস্তাদ। আমি তো বাবা মুড়িঘণ্ট খেয়ে নাক ডেকে ঘুমোচ্ছিলাম, তারপর হঠাৎ দেখে দীপু বাবুর গলা আগুন আগুন করে চিৎকার করছেন। আমি তাড়াতাড়ি গিয়ে দরজাটা টানতেই দেখি দরজাটা খুলে গেল। ম্যাজিক নাকি যে দরজা এমনি খুলে গেল, আর উনি কাল রাত্রেবেলা ধেই ধেই করে বাইরে বেরিয়ে এলেন। সত্যি বাবা অপু, তুমি বেরোলে কেন শুধু শুধু? ওমা, তা কি করতাম বলুন দেখি? দীপু বাবুর মুখে ওরকম আগুন আগুন শুনে কি আমি চুপ করে ঘরে বসে থাকতে পারতাম বলুন? তবে আমি কিন্তু ওনার মুখ দেখিনি, মুখ না দেখেই আগুন নিভিয়েছি, বিশ্বাস করুন। আর সেটা করতে গিয়ে অপমান নিশ্চয়ই তোমার হাতে ছ্যাঁকা লেগেছে, তোমার হাতে ফোসকা পড়েনি তো? কি? অপুর হাতে ফোসকা পড়েছে? কোথায় আমি দেখি দেখি দেখি, হাতটা দেখি। সাবধান দীপু বাবু, খবরদার বলছি, এদিকে কিছুতেই মুখ ফেরাবেন না জানো। কি বলছেনটা কি আপনি? আপনার হাতে জ্বালা করছে, ব্যথা করছে, আর আমি মুখ ঘুরিয়ে থাকবো? আমি একদম ঠিক আছি বস, আপনি একটুও চিন্তা করবেন না। না আমার হাত জ্বালা করছে না ব্যথা করছে, কিন্তু জ্বালা যে আমার মনে করছে, মাথায় জ্বালা করছে আমার। আমি যতক্ষণ না পর্যন্ত জানতে পারছি যে দীপুবাবুর ঘরে আগুনটা কে লাগিয়েছে, ততক্ষণ আমার মাথা শান্ত হবে না, জ্বলতেই থাকবে। আমাকে তো জানতেই হবে দীপুবাবুর ঘরে আগুনটা কে লাগালো। আর একটা কথা আমি বলতে পারি, আগুনটা যে লাগিয়েছে সে ইচ্ছে করে লাগিয়েছে। কে বলেছে তোমায়? হ্যাঁ, কে বলেছে কেউ ইচ্ছে করে আগুন লাগিয়েছে? আচ্ছা, দুর্ঘটনার কারণেও তো আগুন লাগতে পারে নাকি? না, সেটা হয়নি। যদি সেটা হতো তাহলে আগুন নেভানোর সময় টেবিলের ওপরে আমি কেরোসিন তেলের গন্ধ পেতাম না। কেউ ইচ্ছে করে কেরোসিন তেল ঢেলে আগুনটা লাগিয়েছে, আর যে এটা করেছে সেই আমার ঘরের তালাটাও ভেঙেছে। কেন? এমন কাজ কেউ কেন করতে যাবে? কারণ সে আমাকে কাল রাত্রির নিয়ম ভাঙিয়ে দীপুবাবুর সামনে আনতে চেয়েছিল, সোজা কথায় আমাকে কেস খাওয়াতে চেয়েছিল। কারণ সে খুব ভালো করেই এটা জানে যে দীপুবাবুর ঘরে আগুন লেগেছে শুনেও আমি নিয়মের দোহাই দিয়ে ঘরে চুপ করে বসে থাকতে পারবো না। আর সে খুব ভালো করে এটাও জানে আমার এই কাজটা করায় আন্টিওয়ান আমার ওপর ভীষণ রেগে যাবেন, আর রেগে গিয়ে আমাকে মাঝরাত্রিরেই ঘর থেকে বের করে দেবেন। যদিও সেটা করতে ব্যর্থ হয়েছে,
আমি দীপু বাবুর মুখ না দেখেই আগুনটা নিভিয়ে দিয়েছি। তবে আমি বলতে বাধ্য হচ্ছি, আর জোর দিয়ে বলছি, এটা একটা ষড়যন্ত্র। আমি জানতে চাই মারাত্মক সাহসটা কার, যে দীপুর ঘরে আগুন লাগিয়ে অপুকে দীপুর ঘরে টেনে নিয়ে যাবে শুধুমাত্র কাল রাত্রির নিয়মটা ভাঙার জন্যে, আর অপুকে ছোট করার জন্যে। এই সাহসটা কার আমি জানতে চাই। আর অপুমার ওপর এত ঘৃণা, এত রাগ, সেটাই বা কার থাকতে পারে? সেটা তো আন্টি ওয়ানকে খুঁজে বের করতে হবে বাবা, কারণ আন্টি ওয়ানই হলেন এই বাড়ির প্রধান। কি হলো আন্টি ওয়ান, আপনি খুঁজে বের করতে পারবেন তো এই ষড়যন্ত্রের পেছনে আসল দোষী কে? আমি তো ভাবছি এত সাহস এ বাড়িতে কার হতে পারে। মেয়েটা কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে না পারলে আপনি এখনো দীপুবাবুর ঘরে কাউকে পাঠান, পাঠিয়ে দেখতে বলুন যে ওনার টেবিলের ওপরে কেরোসিন তেলের গন্ধ এখনো আছে, টেবিলের নিচে আশেপাশে কেরোসিন তেল এখনো পড়ে আছে। বলা যায় না, তুমি হয়তো নিজেই তেল ফেলে আগুন ধরিয়ে এখন নাটক করছো। আমি কি বোকা নাকি গবেট? আন্টি ওয়ান আমার ওপর রেগে যান, আমি এমন কাজ কেন করতে যাব বলো তো? আর তাছাড়া আমি যখন দৌড়ে ঢুকছিলাম ওনার ঘরে, তখন ওনার ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করা ছিল।